আজকে আমরা আঁকবো বরফের দেশে সূর্যোদয়। তো সেটা আঁকার জন্য আমরা সোজা বরাবর একটা টান দিব ক্যানভাসে। তো টানটা দেওয়ার পর আমরা এখানে কিছু গাছ দিব। গাছ দেওয়ার জন্য আমরা এখানে একটু উঁচা করে দেবো। এই জায়গাটা আমাদের অনেকটা সোজা থাকবে। তো মাঝখান থেকে একটু এদিকে আসার পরে আমরা আবার কিছু এরকম উঁচা দেবো। আমরা এখানে এখন আরেকটা টান দেবো এই বরাবর। এই জায়গাটা একটু উঁচা করে দেবো। এরপর এখানে ছোট্ট একটা অংশ দিলাম এরকম। এবার এখান থেকে আমরা আরেকটা টান দিব। টান দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে ঘুরিয়ে দিব এরকম নদীর পাড়ের মতো। এই জায়গাটাতে আমরা বিভিন্ন পাথর দিব। এটা হচ্ছে নদী, এখানে হচ্ছে সূর্যটা দিব আমরা। সূর্যটা আমি একদম হালকা করে আঁকছি, এটা আমরা সরাসরি কালার দিয়ে করব। এখানে কিছু মেঘ দিব। আমি এখানে কিছু পাথর দিয়ে দিচ্ছি, পাথরগুলো তোমরা দেখো। এখানে আমরা এভাবে কিছু পাথর দিয়ে দিচ্ছি। তো মোটামুটি শেষ আমাদের স্কেচটা। আমি এখন কালার শুরু করব। তো একটু বড় টাইপের ব্রাশ নিলাম আমি, যাতে কালারটা দ্রুত করতে পারি। আমি এই ব্রাশটা নিচ্ছি। এই ছবিটাতে আমাদের কালো, সাদা, পর হচ্ছে ব্লু, অরেঞ্জ, ইয়েলো, হোয়াইট কালার, এই কালারগুলো ব্যবহার কি বেশি। আমি প্রথমেই বরফের অংশগুলো আর আকাশের অংশগুলো আগে শেষ করি। তো সেটার জন্য আমি ব্লু আর হোয়াইট কালারটা নিব। এই ছবিটাতে আমাদের হোয়াইট কালার অনেকটা লাগবে, তো আমি হোয়াইট কালারটা একটু বেশি করে বের করে রাখলাম। হোয়াইট কালারটার সাথে সামান্য একটু ব্লু ব্যবহার করেছি। এখানে হোয়াইটের পরিমাণ অনেক বেশি থাকবে আর ব্লুটা একদমই কম থাকবে। আমি এটা এখন আকাশে দিয়ে দিচ্ছি। আমি যে গাছের শেপ গুলো এঁকেছিলাম সেগুলো ঢেকে দিচ্ছি। রঙের উপর দিয়ে আমাদের হালকা হালকা শেপটা বোঝা যাচ্ছে, তো আমরা সেটা আবার কালার করতে পারবো। তোমরা যদি এটা কাগজে করো তাহলে একটু সামান্য পানি ব্যবহার করতে পারো রঙের সাথে। আমি যেহেতু ক্যানভাসে করছি তাই পানি একদমই কম ব্যবহার করছি। এখানে জাস্ট আমি একটু পানি নিয়ে রাখছি আমার তুলিটা মাঝে মাঝে ভিজানোর জন্য। এছাড়া আমি এক্সট্রা কোনো পানি মিক্স করব না। ক্যানভাসের ক্ষেত্রে যখন আমরা বেশি পানি দিয়ে দিই রঙে, তখন ছবিটা অনেকটা ফ্যাকাশে হয়ে যায়। তোমরা সাবধানে কালারটা করবে যখন ক্যানভাসে হবে। এই জায়গাগুলোতে আমাদের ব্লু কালারটা বেশি হবে। এই জায়গাটাতে আমরা ইয়েলো কালারটা দেবো। ইয়েলো অরেঞ্জ কালারটা মিক্স করে দেবো এখানে। আর আমি খুব দ্রুত ভিডিওটা করার চেষ্টা করব, যেহেতু ভিডিও বানাচ্ছি তাই বেশি লম্বা হয়ে গেলে ভিডিওটা তোমাদের দেখতে ভালো নাও লাগতে পারে। তোমরা যখন ছবিটা আঁকবে খুব ধীরে গতিতে আঁকবে, তোমাদের তাড়াহুড়া করার কোনো কিছু নেই। দরকার পড়লে তোমরা ভিডিও থামিয়ে থামিয়ে আঁকতে পারবা। তো আমি এখন সামান্য একটু কালো ব্যবহার করবো এই কালারটার সাথে বরফটা বানানোর জন্য। কালার পরিমাণ খুবই কম থাকবে এখানে। ব্লু, হোয়াইট আর হচ্ছে ব্ল্যাক কালারটা দিলাম।
সম্পূর্ণ পাথরগুলো একই কালার করে নিচ্ছি। কালারটা আমার আরো বানানো লাগবে, তো আমি বানিয়ে নিচ্ছি আবার। এটা একটু বেশি নিলাম। আচ্ছা, আমি একটু বেশি ডার্ক হয়ে গেছে, তো আমি এখানে সাদাটা একটু বেশি দিচ্ছি। আর তোমরা ব্লেন্ডিং যখন করবে, রংটা শুকানোর আগে ব্লেন্ডিংটা করবে, তাহলে কালারটা খুব সুন্দর দেখাবে। আর ব্লেন্ডিং যখন করবো, আমাদের দুইটা কালার পার্থক্য যাতে ক্লিয়ারলি বোঝা না যায়, ভালো মতো যাতে ব্লেন্ডিংটা হয় সেদিকে খেয়াল রাখবে। একটু ডার্ক কালার আসছে এখানে, ডার্ক ব্লু টাইপের, আমি সেটা এখন এই দূরের অংশটা দিয়ে দিচ্ছি। সোজা যে অংশ দিয়েছিলাম, দুটো দাগ দিয়েছিলাম, সেই দাগের মাঝখানটা আমি এই কালারটা দিচ্ছি। আমি একটু উঁচা রেখেছিলাম জায়গাটা, আমি একটু সাদাটা মিক্স করছি এটার সাথে। এখানে একটা অংশ ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। যে পাথরগুলো ছিল, পাথরগুলোতে আমি কালারটা দিয়ে দিচ্ছি। এখানে যে পাথরগুলো ছিল, সেগুলোতে আমরা একই কালার করে নিচ্ছি। এর সাথে আমি একটু কালোটা বেশি দিব এখন, একটু বেশি ডার্ক হবে কালারটা। তবে ডার্ক কালারটা আমরা এই সাইডে দেবো, আমাদের যে জঙ্গলটা ছিল এখানে, জঙ্গলটার ছায়া পানিতে পড়েছে, তো আমরা সেটা এখন এখানে কালার করছি। তো সেটার জন্য আমি একটু ডার্ক কালারটা বানালাম, তো সেটা এখন এখানে ব্যবহার করব। আমরা এখন এখানে কিছু কিছু উঁচা নিচা জায়গা দিয়ে দেবো, যাতে এখানে দেখতে মনে হয় যে ওই গাছের ছায়াটা এখানে পড়েছে। আমরা কালোর পরিমাণ বেশি নিব এখানে। আর আমি একটা চোখা ব্রাশ নিচ্ছি। গাছগুলো আঁকার জন্য তোমরা অবশ্যই চোখা ব্রাশ ব্যবহার করবে, মাথাটা চোখা এরকম রাউন্ড ব্রাশ, সেটাতে আমাদের কাজটা ভালো হবে গাছের। আমি এখানে গাছটার শেপটা একটু একটু দিয়ে দেই। এখানে আমরা যে পাথরগুলো এঁকেছিলাম, সেখানে আমরা একটু ডার্ক দেবো একটু করে। আমি এখানে কাজটা শেষ করে নিচ্ছি গাছের।
ব্লুটা আমি আরেকটু নিচ্ছি, ব্লু আর ব্ল্যাকটা মিক্স করলাম, সামান্য একটু পাতলা করে নিচ্ছি রংটা, যেহেতু আমার তুলিটা ব্যবহার করতে কষ্ট হচ্ছে। যখন তোমরা এরকম ছোটখাটো ডিটেলিং এর কাজ করবে তখন অবশ্যই তুলিটা একটু ভিজিয়ে নেবে বা রংটা একটু পাতলা করে নেবে, তাহলে তোমাদের কাজটা আরো সহজ হবে। এখানে কিছু লম্বা লম্বা গাছ দিব, লম্বা গাছ দেওয়ার আগে আমি সোজা সোজা কিছু টান দিয়ে দিচ্ছি এখানে। এবার এই টানগুলো আশেপাশে আমি একটু একটু ডাল বানিয়ে দেবো গাছে। তো গাছের পাতা দিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা একটু বেশি ডার্ক থাকবে, তো আমি এখানে পুরোটা কালার করে নিচ্ছি। একটু বড় তুলি ব্যবহার করছি যাতে তাড়াতাড়ি করতে পারি কাজটা। এবার গাছগুলো আশেপাশে একটু একটু আবার এই চিকন তুলতে নিলাম। এটা দিয়ে এখন আমরা দুই সাইডে পাতা দিয়ে দেবো গাছের। এই রাউন্ড যে বা ব্রাশটা আছে তোমাদের একটু বড়, তোমরা এখন সেই ব্রাশটা নেবে, সেটা নিয়ে আমি এখন আকাশটার কালার শুরু করবো। আকাশটা আমি এখন প্রপার ইয়েলো কালারটা দিচ্ছি এখানে। আমাদের যে জঙ্গলটা ছিল আমি জঙ্গলটার উপরে একটু একটু কালার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা বেশি ইয়েলো হয়ে যাচ্ছে, তো আমি ওটার সাথে একটু অরেঞ্জ কালারটা ব্যবহার করবো এখানে। ইয়েলো বেশি, অরেঞ্জটা একদমই কম। তারপর দুটো কালার মিক্স করে আমরা পুরো আকাশটা এক কালার করে নিতে পারি। এখানে আমরা একটু সাদাটা বেশি ব্যবহার করব। কমলা, হলুদ আর সাদাটা ব্যবহার করছি আমি আকাশটার মধ্যে। সেটা আমি একটু একটু দিয়ে দিচ্ছি কালারটা। আকাশের যে উপর অংশটা আছে আমি সেখানে একই কালার দিয়ে দিচ্ছি এখানে। একটু বড় ব্রাশ ব্যবহার করবে, তোমরা তাড়াতাড়ি করতে পারবে। আর চোখা ব্রাশটা তোমরা ব্যবহার করতে পারো এই ক্ষেত্রে। আমার চোখা ব্রাশটা পাচ্ছিলাম না সেটের, তাই আমি আমার এই ক্যানভাস আরেক সেটের এই ব্রাশটা ব্যবহার করছি। আমরা পানিতে এখন সেম ভাবে কালারটা করব, নীল, হলুদ, হলুদ, কমলা আর সাদাটা ব্যবহার করবো এখানে। আমাদের এখানে যে ফাঁকা জায়গাটা ছিল সেটা আমি করছি এখন। তোমরা সবাই প্রথমে কি করবে, ক্যানভাস করো বা পেন্টিং কাগজে করো, যেখানেই করো, আমাদের সবার আগে কাজটা থাকবে হচ্ছে ফাঁকা জায়গাগুলো ভরাট করা, সাদা অংশগুলো ভরাট করা। সাদা অংশগুলো ভরাট হলে আমরা পরবর্তীতে অন্যান্য কাজগুলো করতে পারবো। প্রথমে কালারের কাজগুলো শেষ করে আমরা আস্তে আস্তে পরে ডিটেলিং এর কাজে যাব।
এই জায়গাটাতে আমি অরেঞ্জটা একটু বেশি দিচ্ছি, আবার এখানে একটু অরেঞ্জটা বেশি দিলাম। তোমরা যখন বাসায় আঁকবে ভিডিওটা দেখে তখন দেখবে আমি কোন জায়গায় কোন কালারটা ব্যবহার করছি, সে অনুসারে কালার করার চেষ্টা করবে। আমার এই জায়গাটাতে আমি একটু সাদা বেশি দিব, যাতে আমাদের জায়গাটা অনেকটা উজ্জ্বল দেখায়। এর আশেপাশে যেহেতু আমাদের সূর্যটা থাকবে, সূর্যের আশেপাশে একটু আমাদের ব্রাইট কালারটা থাকবে। তারপরে ব্রাইট কালারটা আমি পানিটা একটু দিয়ে দিচ্ছি। আমি অরেঞ্জ কালারটা নিচ্ছি, সরাসরি অরেঞ্জ কালারটা আমি মেঘের উপর দিকটাতে অরেঞ্জ কালারটা একটু বেশি দিব এই জায়গাটাতে। আর এখানে আমাদের যে ডার্ক কালারটা ছিল বা সামান্য একটু কালো নিতে পারো তোমরা, কালো নিয়ে এখানে আমাদের কমলার সাথে মিক্স করে এই হলুদের উপর দিয়ে দিতে পারো। রংটা শুকানোর আগে আমাদের এই কাজটা করতে পারি আমরা, তাহলে আমাদের মেঘের শেপটা ভালো আসবে, ব্ল্যান্ডিংটা ভালো হবে। কালোর সাথে যখন আমরা একটু অরেঞ্জ কালারটা দিই তখন সেটা অনেকটা ব্রাউন টাইপের কালার হয়ে যায়। এখানে আমাদের ইয়েলো কালারটা থাকার কারণে কালারটা একটু অন্যরকম আসছে। আমরা এখানে একটা মেঘ দিয়ে দিতে পারি ছোট, হচ্ছে এখানে কিছু মেঘ দিয়ে দিতে পারি। এগুলো একটু ব্লেন্ড করে দিতে পারি আমরা, ব্লেন্ড করলে কালারটা একটু সুন্দর দেখাবে মেঘের। ডার্ক কালারটা যে ছিল সেটা এখন আমরা পাথরের এই ভিতর ভিতরে একটু একটু বেশি দিয়ে দেবো। পানির ভিতরে ভিতরে কিছু টান টান দিয়ে দিচ্ছি আমি। এখন আবার আমরা ব্লু আর সামান্য হোয়াইট কালার দিয়ে একটা লাইট কালার বানাবো। সামান্য একটু ব্ল্যাক দিলাম, এবার আমাদের পানির যে অংশটা আছে সেখানে আমরা এই কালারটা দিব ফাঁকা জায়গাগুলোতে। আমরা ভিতরটা অনেকটা ভরাট করে দিচ্ছি এক কালার দিয়ে। এখানে একটু সাদাটা বেশি দিলাম। তখন ব্রাশটা একটু ভালো মতো পরিষ্কার করে এই জায়গাগুলো একটু ব্লেন্ড করে দেবো। হালকা ভিজিয়ে নিয়েছি ব্রাশটা। আমার এখানে যেটা কালারটা আছে আমি কালারটা একটু মিক্স করে তারপরে মেঘটা একটু বানাচ্ছি। এখানে মেঘের ভিতরে হালকা হালকা আঁকা বাঁকা দিচ্ছি, এরকম এরকম গাছের মধ্যে আমরা যেরকম দিই সেরকম। এই মেঘটা আশেপাশে আমি একটু ব্লেন্ড করে দিচ্ছি কালারটা, যাতে মেঘটা আকাশের সাথে মিক্স হয়ে যায় ভালো মতো। অরেঞ্জ কালারটা আমি একটু নিলাম, এই মেঘের ভিতরে থেকে একটু অরেঞ্জ কালারটা দিব আমরা।
আমাদের এই জায়গাটা অনেকটা ডার্ক হয়ে গিয়েছে, তো আমি এখানে সাদা কালারটা একটু বেশি দেবো। সরাসরি সাদাটা দিয়ে আমি মেঘের ভিতরে একটু সাদা করে নিচ্ছি। এই পানিটাতে আমি একটু সাদাটা দিয়ে দিচ্ছি বেশি করে, এই দুটোর সাথে একটু মিক্স করে নিচ্ছি। আমি সরাসরি কালো রংটা নেব। কালো রংটা নেওয়ার পরে আমাদের যে পাথরগুলো আছে, পাথরগুলোর নিচের অংশটাতে আমরা এখন এই কালারটা ব্যবহার করব পাথরের ছায়াটা বোঝানোর জন্য। এখানে আমাদের পাথর ছিল, এই পাথরটার নিচে একটা ছায়া দিলাম আমরা কালো দিয়ে, এখানে একটা দিলাম। আমি এখন এখানে যে পাথরের শেপ গুলো এঁকেছিলাম, তো সেগুলো আমি একটু কালার দিয়ে ফুটিয়ে তুলছি, কালো দিয়ে শেপ গুলো আমরা এলোমেলো করে কয়েকটা পাথর শেপ এঁকে দিলে হবে এখানে। এখানে আমরা কয়েকটা টুকরা বানিয়ে দিচ্ছি পাথরে, এখানে আমরা একটা বেড়া দিয়ে দিলাম। পানিতে আমরা চিকন চিকন কিছু টান দিয়ে দিব কালো দিয়ে। বিশেষ করে পাথরের আশেপাশে এই দাগগুলো দিব আমরা। যেন মনে হয় যে পাথরের ছায়াটা পড়ছে, যে কারণে এই কালারটা দেখা যাচ্ছে। আমি এখন সরাসরি সাদা রংটা নেব, সাদা রংটা নিয়ে এখন বরফের কাজগুলো করবো। এখানে যে আমাদের বরফটা রয়েছে, বরফগুলোর উপর আমরা সাদা রংটা একটু বেশি দেবো। নিচে দিকে কম দেবো বরফটা। এই বরফের উপর অংশটাতে আমি সাদা রংটা বেশি দেবো এই জায়গাটাতে। এই সাইডটাতে আমি একটু সাদা দিয়ে ঢেকে দেবো জায়গাগুলো, বরফ হলুদের অংশগুলো। আমাদের এই পাথরগুলোর উপর আমি সাদাটা একটু বেশি বেশি দিয়ে দেবো, দেখলে যেন মনে হয় বরফ পরে পাথরের উপর অংশটা অনেকটা সাদা হয়ে গিয়েছে এরকম।
পানির মধ্যে আমি এখন সাদা রংটা দিয়ে কিছু টান টান দেবো, বিশেষ করে ফাঁকা যে অংশগুলো আছে আমাদের, যখন তোমার ক্যানভাসে করবে ক্যানভাসে যাতে কোনো অংশে ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে ক্যানভাসটা দেখতে খারাপ দেখা যায়। আমাদের যেখানে নীল কালারটা দিয়েছিলাম আমি, সেটার উপর আমরা একটু একটু সাদা দিয়ে টান টান দিচ্ছি। এখন অরেঞ্জের সাথে সামান্য একটু ব্ল্যাক মিক্স করে ডার্ক কালার বানাবো, ব্রাউন টাইপের কালার। এই কালারটা আমি এখন কিছু গাছের জায়গাগুলোতে দেবো, কালো একটু বেশি নেবে ক্ষেত্রে। কারণ একটা ডার্ক ব্রাউন কালার আসবে এখানে। এই কালারটা এখন আমরা এখানে গাছগুলোতে একটু একটু দিয়ে দেবো উপর অংশে। এদিকের গাছগুলো আমি সরাসরি ব্ল্যাক দিয়ে দেবো। গাছগুলো যখন পাতাগুলো দিবে অবশ্যই কিছু কিছু অংশ ফাঁকা রাখবে, পুরোটা ভরাট করবে না, তাহলে গাছের শেপটা ভালো দেখাবে এখানে। দ্বিতীয়ত আমার কিন্তু অনেকটা ফাঁকা রাখছি আমি, খেয়াল করছো নিশ্চয়ই তোমরা। সেম কাজটা আমরা এখন সবগুলো গাছের ক্ষেত্রেই করব। আমি এখন সামান্য নীল আর সাদা নেব এখন। এই কালারটা আমাদের এখন এই জায়গাটাতে দিবি হালকা হালকা, তো একটু সামান্য কালো নিলাম আর একটু। নীল আর একটু নিলাম এখানে। নীলের পরিমাণটা বেশি দিবে এই জায়গাটাতে। আমি এখন সরাসরি অরেঞ্জ কালারটা নেব। অরেঞ্জ কালারটা নিয়ে আমি এখন এই জায়গাটাতে অরেঞ্জ কালারটা ছড়িয়ে দেবে এরকম করে। আমি একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, বিশেষ করে পাথরের আশেপাশে। এখন আমি সরাসরি সাদা রংটা নিব, পরিষ্কার সাদা রংটা ব্যবহার করে। সাদার সাথে যদি অন্য কোনো কালার থাকে তাহলে আমাদের এটা খারাপ দেখা যাবে। আমি এখানে চাপ বেশি দিব না, আমি সাদাটা একটু দিয়ে গোল করে দেবো এই জায়গাটায়, যেন মনে হয় সূর্যের আলো পড়ছে এখানে।
এই সাদা রংটা আমি আবার এই পানিতে যে ছায়াটা পড়েছে সূর্যের, সেই জায়গাটাতে আমি এখন কিছু টান টান দিয়ে দেবো সাদা দিয়ে, সরাসরি সাদা দিলাম ক্ষেত্রে। সাদাটা নিয়ে আমি আবার পাথরগুলোর উপর সরাসরি সাদা দিচ্ছি, বেশি একটা চাপ দেবো না এখন। এখানে যে আমাদের অংশটা ছিল সেটাতে আমি সাদাটা একটু বেশি দিয়ে দিচ্ছি। সবগুলা পাথরের উপর অংশটা আমরা সাদাটা বেশি করে দেব। মেঘটাও একটু সাদা সাদা দিয়ে এখানে। একটু এবড়ো খেবড়ো রাখছি মেঘটা, সাদাটা আবার মেঘের ভিতর ভিতরে একটু একটু দিয়ে দিচ্ছি। মেঘের ভিতরে আমার ঢেউ ঢেউ মতো দিচ্ছি এই দাগগুলো সাদা দিয়ে। এই পাথরগুলোর উপর আমি সাদাটা আবার দিচ্ছি। তো আমরা কোনো রঙের উপর যখন সাদা রংটা দেবো আমরা কয়েকটা লেয়ার দিব, তাহলে আমাদের সাদাটা অনেকটা উজ্জ্বল দেখা যাবে। আমি এখন ব্লুর সাথে সামান্য একটু ব্ল্যাক মিক্স করবো, আর সামান্য একটু হোয়াইট নিলাম। এখন একটু ডার্ক ব্লু কালার আসছে এখানে। তো এটা এখন আমরা পাথরের আশেপাশে অংশটাতে দেবো, যেখানে ছায়াটা পড়েছে পাথরের। একটু এবড়ো খেবড়ো করে দেবো, পুরোপুরি স্পষ্ট থাকবে না এটা। বিশেষ করে কালো যে অংশগুলো দিয়েছিলাম আমার পাথরে, সেটার আশেপাশে এই কালারটা দিচ্ছি। আর এই ডার্ক যে ব্লু কালারটা আছে, এখানে আমরা কালোটা একটু বেশি ব্যবহার করেছি। তো এই ডার্ক কালারটা আমরা এখন এখানে ছায়াতে দেবো গাছের। পানিতে যে ছায়াটা পড়ছে, রিফ্লেকশনটা পড়েছে, তো সেটা আমরা এখন একটু এবড়ো খেবড়ো করে গাছের মতো করে বানিয়ে দিচ্ছি শেপটা। তো এতটুকু আমার পেন্টিংটা, আমি এটা তার বেশি একটা কাজ করব না। তো তোমরা সবাই এটা বাসায় প্র্যাকটিস করবে এবং আমাকে দেখাবে। ধন্যবাদ সবাইকে।